তোমার কাছে জানতে চাই কতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অবস্থান করছো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতি গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি। মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা নয়, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর, 2000 বছর নয়, একটানা 50,000 বছর পর্যন্ত তোমাদের চোখের সামনে রয়ে গেছি। তোমরা একদিনেই আমি আল্লাহকে দেখছো, তোমাদের চোখের পলক পর্যন্ত পড়ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর দিদার পাওয়ার জান্নাত, আল্লাহ পাকের দিদার মিলানো সেই জান্নাত আমরা কি সবাই পেতে চাই রে আল্লাহর গোলাম? আমরা কি সবাই পেতে চাই? কারা কারা পেতে চাই আল্লাহু আকবার বলে দুহাত তুলে আল্লাহ পাককে দেখান, উঁচু করে ধরেন, আল্লাহ পাক দেখুন। আল্লাহ পাক আমাদেরকে দেখে নিক আমরা জান্নাত চাই। জোরে বলেন ঠিক কিনা? হাত নামাই। জান্নাত পাইতে হলে কি অর্জন করতে হবে বলেন না? আল্লাহর দিদার পাওয়ার যেই জান্নাত, এই জান্নাত পেতে হলে কি করতে হবে? জান্নাত পাওয়ার উপযুক্ততা আমাকে তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কি জান্নাত পেতে চাও? তোমরা কি জান্নাতের সনদ পেতে চাও? ও আমার বান্দা, তোমরা কোয়ালিটি অর্জন করো, বেশি কষ্ট করতে হবে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাইয়া দিলাম, বেশি কষ্ট করা লাগবে না। তোমরা যদি জান্নাতের উপযুক্ত নিজেকে বানাতে চাও, ওই জান্নাত যেই জান্নাতে আমার দর্শন মিলবে আল্লাহ বলেছেন, তাহলে 2টা কোয়ালিটি অর্জন করো। বলেন তো কয়টা কোয়ালিটি অর্জন করতে হবে? সম্মানিত ভাইরা রে আমার, 2টা কোয়ালিটি আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি দুনিয়াতে অর্জন করতে পারে, শুধুমাত্র 2টো কোয়ালিটি যদি মানুষ অর্জন করতে পারে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাউলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা এই 2টা কোয়ালিটি অর্জন করতে পারবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক তাদেরকে জানায় দিলাম, 2টা কোয়ালিটি অর্জন করনেওয়ালা আমার বান্দা বান্দিরাই হবে আমার জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর বান্দাকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের ভিতরে থাকবে কতক্ষণ? কতক্ষণ থাকবে ভাই? সেটাও তো বলতে পারতেছেন না। আল্লাহ পাক যখন জান্নাত দেবেন, জান্নাতের ভিতরে কতক্ষণ থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে জান্নাত দেওয়া হবে আর জান্নাত থেকে বের করা হবে না, আবাদান আবাদা তারা জান্নাতের ভিতরে অবস্থান করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, এই জান্নাত পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর দিদারওয়ালা জান্নাতের মালিকানা পাইতে হলে দুনিয়াতে মানুষকে 2টো কোয়ালিটি অর্জন করতে হবে। 1 নাম্বার কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার কোয়ালিটির কথা বর্ণনা করলেন। ওই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে তোমাদের জন্য প্রথম কোয়ালিটি হলো, আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু। আর 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আমিলুস সলিহাত। কোয়ালিটি কয়টা? 2টা। আমরা সবাই জান্নাত পেতে চাই, আর জান্নাত পাইতে হলে 2টা কোয়ালিটি অর্জন করতেও চাই। 1 নাম্বার কোয়ালিটি আল্লাযীনা আমানু। 1 নাম্বার কোয়ালিটি কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানওয়ালারা, ঈমানদার হতে হবে। 1 নাম্বার কোয়ালিটি ঈমানের দৌলতে দৌলতবান, ঈমানের ধনে ধনী, ঈমান নামক দৌলতের মালিকানা আপনাকে আমাকে হতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, ঈমান কারে বলা হয় জানেননি? ঈমান কি ভাই? খারাপ লাগতেছে নাকি? ঈমান কাকে বলা হয়?
মহা মুসিবত। আল্লাহকে বিশ্বাস করা, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা নয়, যারা আল্লাহ পাকের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পেরেছে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস এনেছে, তাদেরকে মুমিন বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। এটা হলো ঈমান। এই ঈমানের বলে বলিয়ান হতে হবে। আমাদের ঈমান কেমন? আমাদের ঈমানটা হলো কচু পাতার পানির মতো টলমল। কি ভাই ঠিক না? এক কাপ লাল চা হলে ঈমান বিক্রি, 50 টাকার একটা করকরে নোট হলে ঈমান বিক্রি, 100 টাকা 500 টাকা 1000 টাকার নোট একটা হলে ঈমান শেষ। সম্মানিত ভাইরা রে আমার, ঈমান অনেক বড় দৌলত। ঈমান নামক দৌলতের অনেক বেশি দাম, অনেক বড় দাম। জোরে বলেন ঠিক কিনা? এই ঈমান কতক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে থাকে, আবার কখন ঈমানটা বের হয়ে যায়, নিজের দেহে থাকে না, এমনটা জানেন নাকি? শুধুমাত্র নিজেকে মুমিন হিসেবে দাবি করলাম, শুধুমাত্র নিজেকে ঈমানদার হিসেবে জাহির করলাম, কিন্তু আমার ভিতরে ঈমান কতটুকু সময় পর্যন্ত অবস্থান করে আমার জানা নাই। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেছেন চুরি চুরি চুরি। চুরি বুঝেননি? আল্লাহর নবী বলেছেন কোন মুমিন জীবনে চুরি করতে পারে না। মুমিন যখন চুরি করতে যায় তখন ওই মুমিনের ঈমান থাকে না। আল্লাহর নবী বলেছেন ওই মুমিনের ভিতরে, তার দেহের ভিতরে ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত মুমিন ওই আল্লাহর বান্দা চুরি করতে থাকে, ততক্ষণ পর্যন্ত মুমিনের ঈমানটা তার দেহের থেকে বের হয়ে মেঘমালার মতো আকাশের মধ্যে মাথার উপরে ঝুলন্তভাবে দুলতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, এই চুরি অবস্থায় কারো যদি মৌত হয়ে যায়, ঈমান নামক দৌলত নসিব হবে? আল্লাহর কোন বান্দা বান্দি যখন মিথ্যা বলতে থাকে, আল্লাহ পাকের গোলাম মিথ্যা যতক্ষণ পর্যন্ত বলবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ভিতরে ঈমান থাকবে না, তার দেহের থেকে তার ঈমান বের হয়ে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি ডাকাতি করে, ডাকাতির সময় তার ঈমান থাকবে না। কোন মানুষ যদি মদ খায়, মদ খাওয়া অবস্থায় তার ঈমান তার কাছে ফিরে আসবে না। রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার দেহের থেকে ঈমানটা বের হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, তার ঈমান তার কাছে থাকবে না। কারণ হলো জিনা অবস্থায় মুমিনের ঈমান তার ভিতরে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে দেহের থেকে আলাদা হয়ে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। সম্মানিত ভাইরা রে আমার, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কেউ যদি আদায় না করে, নামাজ যদি না পড়ে, আমরা সবাই নামাজ পড়ি তো নাকি ভাই? সবাই পড়ি তো। শোনেন, ফজরের নামাজ কেউ যদি না পড়ে, ফজরের নামাজ বুঝেন তো, ফজরের নামাজ না পড়ার কারণে যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম জোহরের নামাজ আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার দেহে থাকবে না। জোহরের নামাজ পড়লো না, এই বান্দা আসরের নামাজ না পড়া পর্যন্ত তার দেহের মধ্যে তার ঈমান ফিরে আসবে না। আসর পড়লো না, মাগরিবের নামাজ না পড়া পর্যন্ত তার ঈমান তার কাছে ফিরে আসবে না। আবার মাগরিব পড়লো না, এশার নামাজ না পড়া পর্যন্ত তার ঈমান তার কাছে আসবে না। এশা পড়লো না, পরদিন ফজরের নামাজ না পড়া পর্যন্ত আল্লাহর বান্দার ঈমান তার কাছে ব্যাক করবে না, ওই মাথার উপরে ঝুলন্ত মেঘমালার মতো থাকবে। তাহলে 24 আওয়ার্স, ওয়ান ডে ইকুয়াল 24 আওয়ার্স, এই 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য আল্লাহর বান্দার কাছে তার ঈমান থাকলো। মুমিনদের গোনা করার কোনো সুযোগ নাই ভাই। কি আছে?
মুমিনদের গুনাহ করার 1 সেকেন্ড সুযোগ নাই। যখনই মুমিন গুনায় লিপ্ত হবে তখনই মুমিনের ঈমান থাকবে না, ঈমান দূরে চলে যাবে। ঈমান একেবারে থাকবে না তা কিন্তু নয়, ওই সময়টুকুনের জন্য ঈমানটা তার দেহের থেকে বের হয়ে অনেক দূরে অবস্থান করবে। এজন্য আমরা যদি আমাদের ঈমানকে আমাদের দেহে অটুট রাখতে চাই, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা গুনাহ করেছেন, কি গ্যারান্টি আছে আপনার আমার কাছে? ছোট্ট একটা গুনাহে লিপ্ত হয়েছেন, ওই ছোট্ট গুনাহ, অল্প সময়ের গুনাহটায় লিপ্ত হওয়া অবস্থায় যদি মালাকুল মউত আমার সামনে আসে, আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করতে চায়, আমার ঈমান তো তখন আমার দেহেই নাই, অনেক দূরে চলে গেছে। আমার জবানে কশিন কালেও কালিমা নসিব হওয়ার সম্ভাবনা থাক। সম্মানিত ভাইরা রে আমার, ঈমান কত বড় দামি জিনিস, ঈমানের কত বড় মূল্য। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ শুধুমাত্র ঈমান নামক দৌলত অর্জন করেছে, দুনিয়াতে নেক কাজ করার মতো হায়াত পায় নাই, গুনাহের কাছ থেকে নিজেকে ফিরাবার কোনো হায়াত পায় নাই, বয়স পায় নাই। ঈমান নামক দৌলত নিয়েই আল্লাহর আদালতে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা আল্লাহর গোলামদের সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করবেন, কেমন ব্যবহার করবেন? সম্মানিত ভাইরা রে আমার, ঈমান কত বড় দৌলত। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন, সর্বপ্রথম ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়ে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন হিসাব গ্রহণ শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ পাক ওই সমস্ত মুমিন বান্দা বান্দিকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও আমার পেয়ারা গোলাম, ও আমার ইমানদার গোলামেরা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, শুনে নাও, শুনে নাও, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো হিসাব নেব না। আজকে তোমাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না। তোমরা দুনিয়ার জিন্দেগিতে ঈমান নামক দৌলত অর্জন করেছো, ঈমান নিয়ে আমি আল্লাহর আদালতে হাজিরা দিতে এসেছো। আল্লাহ বলবেন, ও আমার মুমিন গোলাম, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না। যাও যাও যাও, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র ঈমান নামক দৌলত নিয়ে বান্দা উঠলো, এই ঈমান নামক দৌলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দিলেন। আপনার কাছ থেকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই মুমিন বান্দাকে, ঈমানদার বান্দাকে যেই জান্নাত দিবেন, এই জান্নাতটা কেমন হবে? একটু জান্নাত সম্পর্কে ধারণা চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এই যে দুনিয়া তোমরা দেখতে পাও, এই যে তোমরা দুনিয়া দেখতে পাও, যেই দুনিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই দুনিয়া সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে নাকি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বিশাল দুনিয়া। আল্লাহর হাবিব বলেছেন, এই যে বিশাল দুনিয়া তোমরা দেখতে পাও, শুধুমাত্র ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা আল্লাহর গোলাম, এই গোলামদেরকে আল্লাহ পাক যেই জান্নাত দেবেন, এই জান্নাত এইরকম দুনিয়ার মতো নয়, বরং এইরকম দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতের অট্টালিকার পুরস্কারে আল্লাহ পাক মুমিনদেরকে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই ভাই? তাহলে 1 নাম্বার কোয়ালিটি অর্জন করতে হবে ঈমান। আর 2 নাম্বার কোয়ালিটি কি? 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কর্ম সম্পাদন করা। নেক কর্ম বলতে আমরা কি বুঝি? কি ভাই নেক কর্ম কি? নেক কর্ম বলতে আমরা কি বুঝি?
যে নামাজ পড়বো নেক আমল, রোজা রাখবো নেক আমল, হজ করবো নেক আমল, ভালো কাজ করবো নেক আমল, এগুলো কিন্তু নয়। এক কথায় জবাব হলো নেক আমল হলো ওইটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাকে যা করতে আদেশ করেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। উভয়ের সমষ্টিতেই হচ্ছে নেক আমল। বোঝেন নাই? আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে, আল্লাহ পাক যা করতে নিষেধ করেছে সেগুলোর থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। উভয়ের সমষ্টি হচ্ছে নেক আমল। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিল